তো ভারত বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকের এই ভিডিওটি গোল্ড মার্কেট আজকে কি হবে সেটি নিয়ে আলোচনা করব। তো মার্কেট অ্যানালিসিস করার আগে সর্বপ্রথম আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে ফরেক্স ফ্যাক্টরি অথবা ফরেক্স রিলেটেড যে নিউজগুলো আছে সেই নিউজ চ্যানেলের যেই শিডিউল যে নিউজগুলো আছে সেইগুলোতে আমরা সবাই জানি, যারা ফরেক্স ট্রেডিং এর সাথে সংযুক্ত আছেন তারা সবাই হয়তো জানেন। তো আজকে এখানে দেখুন কয়েকটা নিউজ আছে, যেরকম অ্যাভারেজ আওয়ারলি আর্নিং এর যে নিউজ এবং এই যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এবং এফওএমসি মেম্বার। তো এই নিউজগুলো খুব হাই ইম্প্যাক্ট নিউজ এবং এই যে এখানে আনএমপ্লয়মেন্ট রেট, এই নিউজগুলো না আসা পর্যন্ত কিন্তু আপনি বুঝতে পারবেন যে ফরেক্স মার্কেট গোল্ড মার্কেটটা কি হতে পারে। তো টেকনিক্যাল অনুযায়ী আমি জাস্ট সাজেস্ট করব বা টেকনিক্যাল অনুযায়ী অ্যানালাইসিস করব যে আজকে মার্কেটটা কি হতে পারে বা কোন পজিশন থেকে কোন পজিশন মার্কেট যেতে পারে বা এন্ট্রি নেওয়াটা ঠিক হবে কি হবে না। তো চলুন তাহলে শুরু করা যাক। আর যেহেতু আজকে নিউজ আছে হাই ইম্প্যাক্ট নিউজ এবং এই নিউজের উপর ভিত্তি করে কিন্তু মার্কেটের বিশাল একটা গ্যাপ তৈরি হবে। এটা মার্কেট যদি ডাউনও আসে আপে যাবে, আবার আপে গেলে ডাউনে আসবে। এটা কি পরিমাণ গ্যাপ হবে এটা এই মুহূর্তে বলা যাচ্ছে না। তো টেকনিক্যাল অ্যানালাইসিস অনুযায়ী আমরা দেখব যে আজকে মার্কেট কি হতে পারে। তো সেজন্য আমি এখানে দেখুন আমি কয়েকটা লাইন এখানে টেনে রেখেছি। যেমন ধরুন মার্কেট এখন বর্তমানে আপ ট্রেন্ড, মার্কেটের যে গতি সেই গতিটা ডাউনের যে গতিটা ছিল সেই গতিটা কিন্তু চেঞ্জ হয়ে কিন্তু আপের দিকে গতিটা চলে আসছে। যেমন এখান থেকে দেখুন একদম ক্লিয়ার কিন্তু বোঝা যাচ্ছে মার্কেট আপের একটা গতিতে চলে আসছে। কিভাবে আসলো এটা দেখুন, এই যে এখান থেকে মার্কেট উপরে উঠেছে, এখান থেকে উঠেছে এবং এখান থেকে মার্কেট উপরে উঠেছে এবং নিচে এখান থেকে মার্কেট উপরে উঠেছে, আপে গিয়েছে। এক কথা আপের প্রেশারটা একটু বেশি আছে, কিন্তু এই আপের প্রেশার বা ডাউনের প্রেশার যত কিছুই থাকবে না কেন নিউজ আসার আগ মুহূর্ত পর্যন্ত এটা কাজ করবে। নিউজ আসার সঙ্গে সঙ্গে এইগুলো কোনো প্রকার টেকনিক্যাল কোনো অ্যানালাইসিস কাজে আসবে না। যেমন ধরুন এখানে যে পজিশনটা হয়ে আছে এই পজিশন থেকে মার্কেট এখন নিচে এসে এখান থেকে হয়তো মার্কেট উপরে উঠে চলে যেতে এবং নিচে যে সাপোর্ট যেটা আছে সাপোর্ট জন্য এখান থেকে মার্কেট নিচে চলে আসতে পারে। তো গতকালকে যেটা হয়েছে মার্কেট উপরে গিয়েছে, নিউজ আসার পরে মার্কেট ডাউনে চলে আসছে। আর গতকালকে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম যে সিগন্যালটি একটু ফল করেছে, মার্কেট নিউজের কারণে উপরের দিকে গিয়েছে এবং ওই নিউজটা যদি মার্কেটের ইউএসডি যদি পজিটিভ আসতো তাহলে কিন্তু গোল্ড মার্কেট নিচের দিকে চলে আসতো, কিন্তু সেটা হয় নাই। তো এখানে দেখুন কয়েকটা পয়েন্ট আমি খেয়াল করে দেখি। এখানে এই যে 1 আওয়ার হিসেবে এখানে দেখুন এই 1 আওয়ার হিসেবে নিচে যে সাপোর্ট জোনটা যেটা ছিল গতকালকে এই সাপোর্ট জোন থেকে একদম উপরে উঠে চলে গিয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু আপের যে প্রেশার, এই নিউজের কারণে যে আপের যে প্রেশার, আপের প্রেশারটা এখন পর্যন্ত আছে। তো আজকে লাস্ট যেটা হবে সেটা হচ্ছে এই যে উপরে দেখুন আপনার 25-28 যারা ট্রেডগুলো যারা হোল্ড করেছেন এই 25-28 পর্যন্ত আপনাদের দেখতে হবে। যদি 25-28 বা 29 যদি পার করে সেক্ষেত্রে মার্কেট আরও উপরে চলে যাবে, উপরে চলে যাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি আছে। যেমন ধরুন এখান থেকে যে এই পজিশন যেটা আছে এখান থেকে মার্কেট উপরে উঠে চলে যাবে যদি এটা মানে ব্রেক করে, সেই ক্ষেত্রে কোথায় ব্রেক আউট হওয়ার একটা চান্স আছে আজকে এবং এটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। তো এখন দেখুন এখানে যেই লেভেলটা আছে সেই লেভেল অনুযায়ী মার্কেট এখানে কয়েকটা পজিশন আছে। যেমন এই যে এখানে এটা আমি একটু দেখাই তাহলে বুঝতে পারবেন। এখানে এই যে এখানে যেই সাপোর্ট যে লেভেলটা আছে এই সাপোর্ট এবং এই যে এখানে যেই লাইনটা যেটা টানা আছে এই লাইনটা যদি এখন যদি ভাঙে দেন এই মার্কেট নিচে চলে আসবে এবং 25-3 পর্যন্ত মার্কেট আসতে পারে, এখান থেকে উঠে চলে যেতে পারে। কিন্তু বর্তমানে যেই প্রেশারটা দেখা যাচ্ছে সেই অনুযায়ী কিন্তু আপের দিকে যাওয়ার চান্সটা অনেক বেশি। এখানে উপর থেকে মার্কেট ডাউনে চলে আসছে, এটা শুধুমাত্র নিউজের কারণে মার্কেট ডাউনে আসছে এবং টেকনিক্যাল অনুযায়ী এখন আপের দিকে প্রেশার বেশি যাচ্ছে এবং ছোট ছোট ক্যান্ডেল অনুযায়ী এখানে দেখুন অনেকগুলো ক্যান্ডেল তৈরি হয়েছে, এই ক্যান্ডেল অনুযায়ী কিন্তু মার্কেট উপরের দিকেই যাচ্ছে। তো এই যে উপরের দিকে যে যাচ্ছে এই উপরের দিকে যাওয়াটা এটা তখনই বন্ধ হবে যখন উপর থেকে যখন কোনো একটা রেজিস্ট্যান্স যেটা আছে সেই রেজিস্ট্যান্সে বাড়ি দিয়ে যখন নিচের দিকে আসবে তখন এটা নিচে আসার চান্সটা বেশি আছে। যেমন ধরুন এখান থেকে যদি কয়েক ঘন্টায় যদি এখান থেকে বাড়ি দিয়ে দিয়ে উপরের দিকে চলে যায়, এই লাইনটা যদি ব্রেক করে তাহলে নিচের দিকে আসবে। নিচের দিকে আসলে এই যে 12 পর্যন্ত যে আছে এখান থেকে আবার উপরের দিকে যাবে। তবে এই 12 যেটা আছে 25-12 এই 12 থেকে যদি নিচে আসে, নিচে আসলে এই 25-3 আসবে। আর যদি 25 যদি পার করে সেক্ষেত্রে নিচে চলে আসবে 24-92 পর্যন্ত নিচে আসতে পারে। তো আমাদের যে পজিশনটা আপনার এটা এই লাইনটা দেখে নিন, এই উপরে বায়ের এবং সেলের যে লাইনগুলো আছে এইটার উপরে অথবা নিচে এসএল অথবা টিপি দিয়ে রাখবেন। আর এখানে আজকে ট্রেডিং করাটা খুব রিস্কি আমি মনে করছি, কারণ বর্তমানে এখন যে পজিশনটা হয়ে আছে এখানে কিন্তু এখানে একটা সাইড ওয়ে হয়ে আছে, এখানে সাইডও সর্বোচ্চ এই পর্যন্ত সাইড ওয়ে হয়ে থাকবে, এখানে একটা বক্স তৈরি হচ্ছে, এখানে এই সাইডের মধ্যেই থাকবে। আর এখান থেকে যদি ব্রেক করে মার্কেট উপরে চলে যাবে, এটা যদি পার করে নিচে চলে আসবে।
তো এই অবস্থা হয়েছে। আর এখন বর্তমানে আমি ট্রেড করাটা একটু ঝুঁকি মনে করছি, কারণ মার্কেটের পরিস্থিতি খুব একটা ভালো না, এবং যেহেতু নিউজ আছে ওই নিউজের কারণে একটা কনফিউজ তৈরি হয়ে আছে মার্কেটের মধ্যে। তো নিউজটা পাবলিশ হওয়ার এই যে এখানে এফওএমসি স্পিকটা দেখুন, এখানে এফওএমসি স্পিক যেটা আছে এই স্পিকটা কিন্তু মানে সহজে আপনি বুঝতে পারবেন যে কি টপিকের উপর এখানে আলোচনা করবে বা এটার পজিটিভ বা নেগেটিভ কোন দিকটা আছে এটা কিন্তু সহজে বোঝা যাবে না। সো এখানে এই নিউজের কারণে আজকে মার্কেট একটু মুভমেন্ট এলোমেলো মুভমেন্ট করবে। আর যারা ট্রেডিং করছেন খুব কেয়ারফুলি ট্রেডিং করবেন। আর একটা জিনিস সেটা হচ্ছে মার্কেট যদি উপরের দিকে ওঠে সেক্ষেত্রে এখানে সেল এন্ট্রি নিতে পারেন। তারপরে রিস্ক আছে এখানে এই পজিশনটাতে আপনার এসএলটা বসাতে হবে 25-30 বা 25-33 এরকম পজিশনটাতে এসএলটা বসাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বর্তমানে এই পজিশন এবং প্রত্যেকটা সাপোর্ট জোনগুলো আমি ধরে দিয়েছি, এই সাপোর্ট অনুযায়ী মার্কেট যাবে, তবে উপরে যাওয়ার চান্সটাই অনেক বেশি আছে, নিচে আসলেও উপরে যাওয়ার চান্সটা বেশি আছে শুধুমাত্র আজকের দিনের জন্য। তো ধন্যবাদ সবাইকে ফর বাংলার সঙ্গে থাকার জন্য।